শোনো না, আমার কিছু টাকার দরকার ছিল। কত টাকার দরকার তোমার? লাগতো তো 1000 টাকা। তুমি আমাকে 500 টাকা দাও, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা, এক সেকেন্ড। এখানে তো 2000 টাকা আছে, আমার তো 500 টাকাই লাগতো। আরে 1000 টাকা তোমার তো এমনিই লাগতো, আর 1000 টাকা তুমি তোমার মতো কিছু কিনে নিও। আর অনেকদিন এমনি তুমি কিছু কেনাকাটি করো না। কি হলো, কম মনে হচ্ছে? আরো লাগবে? বিয়ের আগে যখন বাবার কাছে টাকা চাইতাম, তখন বাবাও আমাকে সবসময় এক্সট্রা টাকাই দিত। হ্যালো বাবা। হ্যাঁ মা, বল। হ্যাঁ, আমার না 5000 টাকা লাগবে, কলেজের ফিস দিতে হবে, আমাকে একটু পাঠিয়ে দিও তো। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোকে 8,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। আরে আমার তো 5000 টাকা লাগবে, তুমি 8000 টাকা কেন পাঠাবে? আচ্ছা ঠিক আছে, তুই 5,000 টাকা দিয়ে তুই কলেজের তোর ফিস জমা দিয়ে দিস, আর 3,000 টাকা তুই তোর হাত খরচা রেখে দিস। আর এখন যখন আমি তোমার কাছে টাকা চাই, তুমিও আমাকে এক্সট্রা টাকাই দাও। আরে পাগলি, বিয়ের আগে তুমি তোমার বাবার ঘরের লক্ষ্মী ছিলে, আর এখন তুমি আমার ঘরের লক্ষ্মী। এটা কিন্তু বাস্তব। বাবার পরে একটা মেয়ের সমস্ত সকাল লাভ কিন্তু তার স্বামী পূরণ করে। আরে বাস কর পাগলি, আব রুলাएगी क्या? যাও, এক কাপ চা করে আনো। হ্যাঁ, যাচ্ছি। প্রতিটি মেয়ে তার ঘরের লক্ষ্মী। অর্ধেক জীবন তার বাবার ঘরে এবং অর্ধেক জীবন তার স্বামীর ঘরে। এটি আমাদের ভুলে গেলে চলবে।